এটা আবার দিছে কি? এটা ক্যান্সার নাকি এটা না এটা লগি একটা বড় আরে দেখো বেঁচে বেঁচে অনেক কয়টা আছে কি জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে সকাল সকাল হচ্ছে বাজারে গিয়ে হচ্ছে মাছ নিয়ে আসলাম। একটু হচ্ছে দুধ নিয়ে আসছি 1 লিটার, এরপর হচ্ছে চিংড়ি মাছ, একটু কাঁকরোল নিয়ে আসছি, আর ভাজির জন্য হচ্ছে কলমি শাক নিয়ে আসলাম। আর এটা হচ্ছে গাছের ধুন্দুল, একটা ধুন্দুল ছিল। আর এই তো বাজার থেকে দুধ নিয়ে আসছিলাম 1 লিটারের মতো। এখান থেকে হচ্ছে 1/2 লিটার দুধ চাল দিয়ে ঘন করে নিব। এটা দিয়ে আজকে হচ্ছে বাটার বানানোর চেষ্টা করব। কিভাবে বাটার বানানো যায় তো দেখবো। এটা 1/2 কেজি দুধ এখানে জাল দিব, অল্প করেই বানাবো, দেখি হয় কিনা। দুধটা ছেঁকে নিব, 1/2 কেজি রেখে দিব ফ্রিজে। আর হচ্ছে 1/2 কেজি দিয়ে হচ্ছে বাটারের জন্য দুধটা রেডি করব। দুধটা এখন ছেঁকে নিলাম, তো অর্ধেকটা রেখে দিব। তো দুধটা চাল দেওয়ার জন্য রান্না করে নিয়ে যাচ্ছি। আর এই যে এখানে হচ্ছে আজকে ঘর ঝাড়ু দিতেছে। আর এই তো প্রতিদিনের মতো বৃষ্টি আর থামে নাই, তো বৃষ্টি আজকেও নামতেছে। এই তো আজকে রান্না করার জন্য হচ্ছে তো সবকিছু কাটাকাটি করে নিছি। ওই যে ওখানে হচ্ছে ভাতটা, এই যে ভাতটা হয়ে গেছে, তো ভাত নারকেলে নিব। আর এই যে এখানে হচ্ছে রান্না করার জন্য হচ্ছে সবকিছু কেটে নিচ্ছি। আজকে হচ্ছে কাঁকরোল দিয়ে নলা মাছ রান্না করবো। এই যে এখানে শাক কেটে নিছি। আর এই তো এখানে হচ্ছে এই যে মাছটা, তো ভাতে মাছটা গেলে নেই। আর এই যে আনাজ তরকারি কাটাকুটি যাচ্ছে, এখন ছাদে গাছের গোড়ায় দিয়ে আসবো। এই যে বৃষ্টিতে পুরো ছাদ ভিজে গেছে। এই যে আগে কতগুলি কাটাকাটি দিয়েছিলাম, এতে কলমি শাক হয়েছে, আজকেও দিয়ে রাখলাম। তো এখান থেকে যদি শাক হয় খাওয়া যাবে। সব জায়গায় পানি জমে গেছে। যে ড্রাগন ফল গাছে গোড়ায় পানি, আর ওই যে ড্রাগন ফুল আসছে আবার এখানে একটা, আর এই যেখানে একটা। এই তো দুধটাকে ঘন করে নিচ্ছি। এখন হচ্ছে এটা ডিপ ফ্রিজে রাখবো। এই যে বক্সটার মধ্যে সরসহ আর কি মিক্স করে নিচ্ছি। তো 2 ঘন্টার জন্য হচ্ছে বক্সে রেখে দিব, হালকা একটু বরফ হওয়া পর্যন্ত। এই তো ডিপ ফ্রিজে রাখার পর হচ্ছে দুধটা এতটুকু জমছে। তো এখন হচ্ছে
এটা ব্লেন্ডার মেশিনে নিয়ে এটা ফিটে নিব। এটা হচ্ছে ব্লেন্ডারে ঢেলে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই তো 10 মিনিট ফিটার পর হচ্ছে এই যে এখান থেকে এতটুক মাত্র পাইছি মাখন আর কি। তো অনেকেই দেখি ভিডিও বানায় যে হাফ কেজি দুধ দিয়ে নাকি মাখন হয়, তো আমি মাত্র এতটুকু পাইলাম। তো মাখন না বাটার, হাফ কেজি দুধ দিয়ে নাকি অনেকখানি বাটার হয়। তো 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 হলো না, ব্যর্থ হলাম বাটার বানাতে গিয়ে। এই তো ফ্রিজে ঠান্ডা পানিও রাখছিলাম যে বাটার বানাবো সেজন্য। এখন দিয়ে দেখি এতটুকু দিয়ে ভাসে কিনা ঠান্ডা পানিতে। এই তো 1 চিমটি বাটার হয়েছে। ফেনা বানাতে যে হচ্ছে ব্যর্থ হলাম, বানাতে পারলাম না। তো আবার আরেক সময় হচ্ছে চেষ্টা করব বানানোর জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।